বন্ধুমহল, ত্রিহঙ্গন কটেজের আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। এতদিন আমি ভ্লগ দিতে পারিনি, কারণ আমি একটু কাজে বিজি ছিলাম, তাই ভ্লগ করা হয়নি। তো দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। রূপ আজকে তাড়াতাড়ি উঠে গেছে বলেই আমি বিছানাটা গোছাতে পারছি, না হলে ও তো লেট করে ওঠে, তখন আন্টি গোছায়। ও উঠে এখন পাশের ঘরে বসে বসে টিভি দেখছে, আর আমি এখানে সকাল থেকে উঠেই কাজ করা শুরু করে দিয়েছি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা আমি শেয়ার করছি। এই দেখো কি সুন্দর টান টান বিছানা। বিছানা এরকম টান টান হলেই ভালো লাগে, চাদর কুঁচকে থাকবে সেটা আমার একদম পছন্দ নয়। এই দেখো, এখানে আমাদের পাগলের প্রলাপ শুরু হয়ে গেছে। তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। अपना करार है, जाने मन तुझ में तो जावी निसार है। चलनी चलाई मैंने जाना, तू मेरा दीवाना। ना तेरी खता, ना मेरा दोष है, आपका नशा यूं मदहोश है। क्या कहे तुमसे जाने का, हुआ होश है, होश है। जादू जो चल गया, दीवाना मैं हुआ, दिल में चल गया, हल्का हुआ उठा, मौसम बदल गया, मैं हुआ समा, दीवाना जल गया। जल्दी सोई, तेरी यादों में मैं खोई। ओ मेरा जहां तेरी यादों से है, आपका नशा। চুল কাটার লোক নাই, নাই চুল কাটার লোক নাই। আমিও এদের মতো চুল কাটতে চাই। এই দেখো, সকাল থেকে শুধু এইসব করে যাচ্ছে। টিভিতে জোরে জোরে গান চালিয়ে নিজেও নাচছে, তার সাথে সাথে আমাকেও নাচাচ্ছে। আমি এখন ওর সাথে সাথে এইভাবে নাচছি ঠিকই, কিন্তু এক্ষুনি আমাকে চলে যেতে হবে স্নানে। স্নান করে তো আবার আমাকে পুজো দিতে হবে, তাই না বলো? তো তোমরা দেখতে থাকো, আমি আবার একটু পরে আসছি। ছেড়ে যেও না কিন্তু, তোমরা দেখতে থাকো আর এইভাবে এনজয় করতে থাকো। এই দেখো, এখানে এই গানটা হচ্ছে, আর বাসন্তী মাসি কাজ করতে করতে চলে এসেছে, বলছে এই গানটা আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো, আমি স্নান করে চলে এসেছি, পুজোর কাজে বসে গেছি। আর এই দেখো, এখানে আমাদের ছোট্ট তুলসী মঞ্চ। আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসে তারপর ওইগুলোকে মুছছিলাম। তো চলো, যাই হোক, তেমন তো কিছু দেখানোর নেই। রূপ তোমাদেরকে যতটুকু পারছে দেখাচ্ছে, তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর এখানে আমি আমার পুজোর কাজটা সেরে নিই, তারপরে আমি আবার আসছি। पूरा कागज था ये मन मेरा, लिख दिया नाम इसके तेरा। তোমাকে দেখাই যাচ্ছে না, আলোর উল্টো দিকে। ও বাবা, আলোতে কালো বসে গেছে বলো? হ্যাঁ, আলোতে কালো। হ্যাঁ, এনে সে পহলে। হ্যাঁ, আরে করে নেবো হিসাব, কতক্ষণ লাগবে? এই নাগিন, নাগিন নাগিন। আর ওই নাগিনের কথা শুনে তোমার মতো নাগিন বেরিয়ে আসলো। এ কত লাইট, পরিষ্কার করছি, পরিষ্কার ঠিক মতো দেখা যাচ্ছে না কেন? ব্রাইটনেসটা বাড়া, পরিষ্কার করছি, দেখা যাচ্ছে না ঠিক মতো ভাবে। এটা কি করে হয়? ঠিক মতো পরিষ্কার করে দেখবে, ঠিক মতো দেখা যাবে। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। হায় হায় রুবিরায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আমার বসতে পারি, আমিও পারি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনো বাটা নামাইনি। ভাবলাম তার আগে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আজকে ফুল দিয়ে আমি সাজিয়েছি, বলো হ্যাঁ কেমন লাগছে?
পুজো দিয়ে উঠলাম, এখন ছাদে যাব, তার আগে চা খাবো, চা খেয়ে তারপরে ছাদে যাব। মুখ টুক খুব টানছে, তাই ভাবলাম একেবারে সানস্ক্রিনটা মেখে নিয়ে আর নর্মাল কোল্ড ক্রিম মাখলাম না, সানস্ক্রিন মেখে নিয়ে একেবারে ছাদে যাব। মুখটা পুরো সাদা হয়ে গেল, গ্লসি গ্লসি। চুপ করো। রূপের না অনেক কাজ জানো তো, এতক্ষণও ছিল না, আমি পুজো দিচ্ছিলাম, ও গেছিলো, অ্যাকচুয়ালি ও তো বিল্ডিংয়ের সেক্রেটারি, তো কালকে রাতে মিটিং ছিল, সেই মিটিং করেছে, অনেক রাতে বাড়ি ফিরেছে, তারপরে এখনও ছিল না, সব আঙ্কেলদের সাথে আবার মিটিংয়ে গেছিলো, এই একটু আগে আসলো। কত কাজ, ওর ওপর কত চাপ, সারাদিনে প্রচুর কাজ করে, একটুও সময় পায় না নিজের জন্য। আর আমাকে দেখো, তাই না বলো? এখন এসে আবার হিসাব করতে বসেছে। কোথায় গেল? ওকে দেখাই যাচ্ছে না। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই তারপরে আসছি। হ্যাঁ সত্যি, তোমাকে চাই দোকান খুলে দেবো রঞ্জনা। নতুন কাপে চা, কেমন লাগছে চাটা? খাই আগে চাটা, খাও খাও করি। তোমার ড্রেসের সাথে কাপের কালারটা পুরো ম্যাচ করে গেছে। কি বললে আন্টি? অপূর্ব, নিজের চায়ের প্রশংসা নিজে করছে, খেয়ে দেখ কাজ নেই। তুমি কি বলো? পোজ দিয়ে বসছো কেন? তোমার ছবি লাগিয়ে না সাপ দিয়ে দেবো গলায় তোমার। দেখি একটু পোজ দেন তো। হ্যাঁ কি আকাশে কবিতা তো কওয়া জানে না। হ্যাঁ আচ্ছা তুমি বলো চাটা কেমন লাগলো, আমি তো খাবো তারপরে। কালার দেখে বলে দিচ্ছি, কালার দেখে অনেক কিছুই হয়, তার ভেতর থেকে কি বেরোয়। মানুষ ফর্সা মানুষ হয়, তাদের মনটা কত কালো হয়। দালালকে দেখো নি? চুপ করবো। এই যে চায়ের কালার দেখো, কালার দেখে তোমরাই বুঝে যাও যে কেমন হয়েছে চাটা। আমি এখন খেয়ে নিই। কত কাজ করতে হয় আমাকে। এখন আমি যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে, বাসন্তী মাসি কেচে দিয়ে গেছে, ওইগুলোই সব মেলবো। দাঁড়াবো এক মিনিট, তালাটা খুলে নিই, খুব হাওয়া তো, যদি গেটটা গিয়ে দুম করে বাড়ি খায়, তাই দৌড়ে এসে ধরলাম। ছাদের অবস্থা দেখো, কম্বলে তো দড়ি ঝুলে গেছে, জানি না এটা কাদের কম্বল, ঝুলে গেছে। আমি কোথায় মেলবো? আমি এদিকে মেলে দিই, এটাই ভালো হবে। দাঁড়াও, ক্যামেরাটা কোনো একটা জায়গায় রাখি। কোথায় রাখি বলো তো? যদি উল্টেছে আমার ফোন, রূপ আমাকে দেবে একদম, জানি না। ছাদে এত রোদ দেখো, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। প্রথমে তো ক্যামেরাটা ওইখানে রেখেছিলাম ওইদিকে, তারপরে এত হাওয়া হচ্ছে, তাই ভয় লাগছিল যদি ফোনটা আমার পড়েছে আর ক্যামেরা যদি কিছু হয়েছে, তাহলে রূপ আমাকে ছেড়ে কথা বলবে না। তাই আমি ভয়ের চোটে মোবাইলটা নিয়ে এসে নিচে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে এইভাবে ভিডিও করছি। আর আমি তো কিছু দেখতেই পাচ্ছিলাম না, আমি ভাবছি যে ভিডিওটা ঠিকমতোভাবে শ্যুট হচ্ছে তো, নাকি আমি এমনিই জাস্ট রেখে দিয়েছি আর এদিকে ভিডিও হচ্ছে না, তাহলে আমার পুরো কাজটাই বেকার যাবে। তো চলো তোমরা দেখে নাও, আমি এইভাবে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। জামা কাপড় মেলা হয়ে গেছে, চলো এবার যাই নিচে। এখন বাজে দুপুর 2:30, এখন আমরা লাঞ্চ করব। তো তার আগে চলো তোমাদেরকে আমি লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই। ছাদ থেকে আসার পরে তো আমি আর সেরকম কিছু করিনি, তাই আমি ক্যামেরা অন করিনি, এখন ডাইরেক্ট চলে যাচ্ছি লাঞ্চে। তো চলো তোমরা দেখে নাও আজকের লাঞ্চের মেনুতে কি কি রয়েছে। এই যে ভাত, ছোলা দিয়ে মোচার ঘন্ট, এটাকে ঘন্টই মনে হয় বলে, আর এখানে রয়েছে হাঁসের ডিমের ঝোল, আর রয়েছে শেষ পাতে টকটক দই। তো চলো এখন আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার আসছি। আজকে ইচ্ছে আছে ব্লগটা একটু বড় করার, দেখি যতটা পারবো তোমাদেরকে দেখাবো। আবার চলে আসলাম তোমাদের সামনে, এখন বাজে 5:30। লাঞ্চের পর আর তোমাদের সাথে আমার দেখা হয়নি, কারণ আমি শুয়ে পড়েছিলাম, একটু টিভি দেখছিলাম, একটা ভালো সিনেমা হচ্ছিল সেটাই দেখছিলাম, তাই জন্য আমি আর তখন ভিডিও করিনি। এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, এই যে চুল বাঁধিনি, জাস্ট ড্রেসটা পরলাম, পরে আমি ছাদে আসলাম। জামা কাপড়গুলো তখন মেলে দিয়ে গেছিলাম, তো ওইগুলো তুলবো, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধেবেলা ছাদে জামা কাপড় রাখাটা ঠিক না, তাই জামা কাপড়গুলো তুলতে আসলাম। ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি সেটা, যে জামা কাপড় এখন তুলতে আসছি। জামা কাপড়টা তুলে নিয়ে তারপরে চুলটা একটুখানি আসলাম, একটুখানি বার হবো, তখন আসছি আবার। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আমার হাতে আবার বাজারের ব্যাগ, কারণ আমি তো যাচ্ছি বাজারে। চলো তাহলে যাওয়া যাক বাজার। বাইরে বেরিয়ে তো সেরকমভাবে কথা বলতে পারবো না, একটু আধটু যদি পারি ভিডিও করবো, আর সেটাকে ভয়েস ওভার দিয়ে দেবো, তোমরা একটুখানি চালিয়ে নিও, ঠিক আছে? তো দেখো আমি বাজার থেকে এসে গেছি, বাইরে আমি ভিডিও করতে পারিনি কিছু না, কারণ হচ্ছে এখন তো অফিস টাইম, এত ভিড়, তার জন্য আমি একদম ভিডিও করতে পারিনি। ও মা, এদিকে আসো, আজকে আমরা সেম কালারের ড্রেস পরেছি। येलो येलो अच्छा फेलो, येलो येलो डार्टी फेलो। কিছু বলার নেই। বাজার থেকে আসলাম, কি কি আনলাম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
কারণ ওইখানে তো আমি আর ভিডিও করতে পারিনি। চুল ধরে টানছে দেখো। ওমা ওমা আমি ইয়ের দোকানে দাঁড়িয়ে আছি জানো তো, ওমা ঘোরা একটু। বাজারে মুদির দোকানে দাঁড়িয়ে আছি, একটা মেয়ে আমার চুল দেখেই যাচ্ছে। তুমি এই চুলটা দেখো এত লম্বা কেন? এই যে আমার চুল। তো চলো আমি ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিই তোমাদেরকে কি কি নিয়ে আসলাম। তো নাড়িও না। এই যে চা পাতা 2 প্যাকেট, চাল, আর কি है এইটা কি? চাল, ওটা হচ্ছে ছোলা। হ্যাঁ, আর খাবার দাবার। হ্যাঁ, বিকেলবেলা টিফিন করার জন্য একটু এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, কালকে খিচুড়ির জন্য, ওটাও খাবার। এগুলো হচ্ছে আমাদের বিকেলবেলা টিফিন করার জন্য একটু চপটপ নিয়ে এসেছি। পড়ে গেল। আমি আরেকটাও জিনিস নিয়ে এসেছি, সেটা রূপের জন্য। মন্দিরাদির ভিডিও দেখছিল, মন্দিরাদি জয়ীর জন্য একটা জিনিস এনেছিল, সেইটা দেখে ওর ইচ্ছা। আমি এটা অনেকদিন আগেই মার্কেটে দেখেছি যে এটা উঠেছে, বাট ও তো বেরোয় না খুব একটা, তাই ও দেখেনি। এবার বলছে দেখো দেখো এটা কি ভালো লাগছে না, জয়ীর জন্য কিনেছে, মানে খাবার জিনিস। আমি দেখাচ্ছি, দেখালেই তোমরা বুঝতে পারবে। সেটা দেখে ওর কি বায় না যে আমারও একটা লাগবে, তো আমি ওকে বলিনি যে আমি আনবো, আমি ওর জন্য নিয়ে এসেছি। খুশি? হ্যাঁ, এই যে চোখ 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 এটা লজেন্স নাকি? এটা খায় না, মাথায় দেয়। এটা খায়। তো ঠিক আছে, চলো ভিডিওটা আমি এবার এখানেই শেষ করব, কারণ হচ্ছে আমরা 3 জন এখন লুডো খেলতে বসবো। এই সময়টা আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করি, এখানে কোনো ভিডিও করা যাবে না, কোনো ডিস্টারবেন্স আমাদের পছন্দ না, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সবার ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, সবার সাথে শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে তো আমি দিচ্ছি না, তাই আমি আর ফলো করার কথা বলবো। আমার চোখ ঠিকরে বেরিয়ে আসছে তুই। ঠিক আছে, চলো তো আজকের মতো বাই।